ওই রাতে যদি কেউ গোসল করে শরীর থেকে যত ফোঁটা পানি ঝরবে তত গুনাহ মাফ হয়ে যাবে। আমি নিজেও জীবনে করেছি একাধিকবার ছোট অবস্থায়, এবং মাসালা হলো গোসল কইরা পানি মোছা যাবে না, মাগরিবের টাইমে করা লাগবে, পানি যত ঝরবে গুনাহ তত ঝরবে। শবে বরাতের রাত, এই লাইলাতুল বারাআতে, শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে, পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয়, ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি ঘোরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের ভিডিওটি খুবই সুন্দর এবং খুবই মজাদার হতে চলেছে। আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই ভিডিওর ক্লিপ থেকেই বুঝে নিয়েছেন যে আমি কোন বিষয়টি আজকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চাইতেছি এবং সকলকে জানানোর চেষ্টা করতেছি। বন্ধুগণ, আমরা সকলে জানি শাবান মাসের 14ই শাবান আমাদের এই দিনটাকে মানুষ খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস বলে মনে করে এবং মানুষ এই দিন বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের ইবাদতের কৌশল মানুষ অবলম্বন করে যাতে আল্লাহর রাজামন্দি এবং আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়। সেই হিসাবে শবে বরাতের দিন মানুষ শবে বরাত যেই দিন যে রাত্রি আসবে সেই রাত্রির আগে অর্থাৎ সন্ধ্যাবেলা মানুষ কী করে গোসল করে এবং অনেক রকম আমরা জানতে পারি মকসুদুল মুমিন বা অন্য কিতাবের মধ্যে আমরা দেখেছি যে যখনই কোনো বান্দা শবে বরাতের দিন গোসল করার জন্য তার পাওটুকু শুধু পানিতে নামালো বা পায়ের টুকু পর্যন্ত যখন বুঝে গেল তখন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বা আরও আছে, গোসল করার সঙ্গে সঙ্গে যখন পানি জড়িয়ে পড়বে তখন সমস্ত গুনাহ মানুষের মাফ হয়ে যায়। এই বিষয়ের উপর আজকের ভিডিওটি উপস্থাপনা করতেছি। বেশ কয়েকজন যোগ্য উলামায়ে কেরাম সিনিয়র এবং নতুন কয়েকজন উলামায়ে কেরাম জুনিয়র এবং সিনিয়র কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে আমরা শুনবো এই হাদিসটার ব্যাপারে। এই হাদিসটা সত্যিকার কতটুকু ফলস্বরূপ বা কতটুকু সঠিক। আসুন আমরা প্রথমে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের মুখ থেকে শুনি এই বিষয়ের উপর হাদিস উনি কি বলতেছেন। আসুন আমরা তার আলোচনা শুনি। খুব ব্যস্ত আছে, শবে বরাত পালন চলছে, রুটি বানাইতেছে, কেউ কেউ মাগরিবের সময় গোসল করে। আমি নিজেও জীবনে করেছি একাধিকবার ছোট অবস্থায়, এবং মাসালা হলো গোসল কইরা পানি মোছা যাবে না, মাগরিবের টাইমে করা লাগবে, পানি যত ঝরবে গুনাহ তত ঝরবে। এই সবগুলো বানোয়াট, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এখন এই শবে বরাতকে কেন্দ্র করে কিছু খোরাফাত ঢুকে গেছে। আমরা সঠিকটা গ্রহণ করতে চাই, বেদাত পরিত্যাগ করতে চাই, আমরা সতর্ক হতে চাই, খুঁতখুঁতে হতে না চাই। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের লাইলাতুন নিসফি বিল শাবানের যে মাগফিরা, যে ক্ষমা, আল্লাহ সকলকে অন্তর্ভুক্ত করুন, বলেন আমিন। আমরা এই শবে বরাত পেলে বুঝি রোজা এসে গেছে। শবে বরাতের পর থেকেই আসলে মসজিদগুলোতে মুসল্লি বাড়তে থাকে। তবে পরিতাপের বিষয় হলো কিছু ভাই আছেন যারা শবে বরাতের রাতে এসে সব মাপের আশায় হাজির হয়, পরের দিন থেকে আবার মসজিদে আসে না। শবে বরাতের রাতে আসলে সব মাফ, তাই গত এক বছর আইছিল আর এই বছর আইছে। এমন মুসল্লি আছে না বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, শবে বরাতের রাতে বাংলাদেশের সিনেমা হল বন্ধ থাকবে, মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সব বন্ধ, কারণ আজকে আল্লাহ ক্ষমা করবে, মিস করা যাবে না। তো যাইয়া সব ক্ষমা লইয়া মনে মনে কয় ক্ষমা তো পাইয়ে গেছি। এখন আল্লাহরে আবার বৃদ্ধাঙ্গুল দেখা, আল্লাহ আবার বাঁচলে আগামী বছর আইতাছি। এগুলো হচ্ছে একবারে হতবাগা। আল্লাহর কাছে আমরা ফানা চাই তাদের থেকে, ঠিক না? এই জন্য শবে বরাতের উসিলায় যারা মসজিদে ঢুকে গেছেন, ঢুকে যাবেন, তাদের জন্য মসজিদ চিরস্থায়ী ঠিকানা হয়ে যাক, যেন আর কখনো বের হওয়া না লাগে। আল্লাহর কাছে সে তৌফিক আমরা কামনা করছি। তো বন্ধুগণ, আপনারা এতক্ষণ ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের মুখ থেকে শুনলেন যে এই বিষয়ে শবে বরাতের রাত্রে গোসল করে ইবাদত করা কতটুকু সওয়াবের কাজ বা এটা সত্যি কি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। আসুন এবার আমরা একজন সিনিয়র আলিম, বয়োজ্যেষ্ঠ একজন আলিম হারুন আল মাদানী সাহেবের মুখ থেকে আমরা শুনবো যে এই বিষয়টা কতটুকু সত্যি বা সত্যিকারের কি এই দিন গোসল করার কোনো ফজিলত বা তাৎপর্য রয়েছে। আসুন আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করি।
ওই রাতে যদি কেউ গোসল করে শরীর থেকে যত ফোঁটা পানি ঝরবে তত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমার ছোটোবেলায় দেখছি সব বরাতে সব গোসল করে, কি শীত কি গরম, সব বরাত আসলে আসার আগে সবাই গোসল টোসল করে। এটা আমরাও দেখছি, কিন্তু কোনো ভিত্তি নেই সমস্ত কথা। ওখানে আছে যে সব বরাতের নামাজের সিস্টেম আছে, যে এত রাকাত এত রাকাত, এই প্রথম রাকাতে কুল হলে অথবা দ্বিতীয় রাকাতে অথবা সকালবেলায় আমরাও প্রতিযোগিতা দিয়ে সকালবেলায় একজন একজনের জিজ্ঞাসা করতে, ইসরায়েল হয়েছে ৭২ দল আর আমার উম্মত হবে ৭৩ দল। বলেন যে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো এই ৭৩ দলের মধ্যে সব কি জান্নাতে যাবে? বলে না, ৭২ দল জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, দোজখে যাবে, এক দল শুধু বেহেশতে যাবে। বলে সেই দলকে? বলেন যে আমি যেভাবে করছি আর আমার সাহাবায়ে কেরাম আমলগুলো যেভাবে করছে, যারা আমাকে আর আমার সাহাবায়ে কেরামকে ফলো করবে তারা বেহেশতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমল আমি যেভাবে করছি, আমার সাহাবায়ে কেরাম যেভাবে করে সেভাবে। তো সাহাবায়ে কেরামের কথা কেন বললেন? কারণ কিছু কিছু আমল রাসূল করি যাননি। যেমন তারাবির নামাজ যে আমরা পড়ি, রাসূল 3 দিন পড়ছেন, 3 দিনের পরে আর পড়েননি, জমাতে পড়েননি। কারণ রাসূলের আশঙ্কা যে যদি ফরজ হয়ে যায় তাহলে উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। এমনি রোজা রাখি দুর্বল, ঢাকা থেকে আসছে দুর্বল, এখন রাত্রে আবার 20 রাকাত তারাবি যদি পড়তে না পারে তো ফরজ তরক হলে তো জাহান্নাম দোজখে যাওয়া লাগবে। এই জন্য 3 দিনের পরে ঘরে নিজে একা পড়ছেন, মসজিদে আর পড়েননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনার কেরাত সবচেয়ে সুন্দর, আপনি একটু জানতো সামনে যান, ইমামতি করেন, কারণ এখন আর ফরজ হবে না, এখন আর জিবরাইল আলাইহিস সালাম আসবে না, আপনি তারাবি আমাদের ইমামতি করে পড়ায় দেন। তখন থেকে এই সিস্টেম চালু হয়ে গেছে। মসজিদের মধ্যে জুমার দিনে আজান একটা ছিল, রাসূল যখন মিম্বারে বসতেন, এখন যে আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, যেটা মসজিদের ভিতরে দেয়, দ্বিতীয় আজান যেটা আমরা বলি, রাসূলের জামানায় আজান এটাই ছিল, বাইরে আর কোনো আজান ছিল না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় মানুষ অনেক বেড়ে গেছে, মদিনা শরীফ মানুষে গিজ করে, সবার কাছে আওয়াজ যায় না বা কিছু সময় মতো অনেক আসতেও পারে না, এই জন্য উনি বাহিরে একটা আজানের ব্যবস্থা করছেন। 2 আজান শুরু হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আর রাসূল আগে বলে গেছেন, আমি যা করি আমার খোলাফা রাশিদিন যেটা করে সেটা মানবে। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফা রাশিদিনের 3 নম্বর, কাজে উনি যেটা করছেন সেটা তো আমাদেরকে মানা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলে গেছেন তোমরা এটাকে ফলো করবে। কাজেই আমি আবাদত করতে চাই, কথাটা বলছি এর জন্য গত জুমাতে আলোচনা করছিলাম রজব মাসের, যে এই মাসগুলো আবাদতের মাস, খুব আবাদত করব। কিন্তু কোনো বই পুস্তকে, বিশেষ করে আমাদের দেশের মাকসুদুল মুমিনিন, এটাই বুখারী শরীফ আমাদের ঘরে, সাধারণ ঘরগুলিতে একসময় আমাদের দেশে বিয়ে শাদী হইলে একটা উপহারের বই দিত মাকসুদুল মুমিনিন। আর মাকসুদুল মুমিনিন এটাকে খুব নির্ভরযোগ্য বই মনে করত। ওইটার মধ্যে আছে যে সব বরাতের ওই রাতে যদি কেউ গোসল করে শরীর থেকে যত ফোঁটা পানি ঝরবে তত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমার ছোটোবেলায় দেখছি সব বরাতে সব গোসল করে, কি শীত কি গরম, সব বরাত আসলে আসার আগে সবাই গোসল টোসল করে। এটা আমরাও দেখছি, কিন্তু কোনো ভিত্তি নেই সমস্ত কথা। ওখানে আছে যে সব বরাতের নামাজের সিস্টেম আছে, যে এত রাকাত এত রাকাত, এই প্রথম রাকাতে কুল হলে অথবা দ্বিতীয় রাকাতে অথবা সকালবেলায় আমরাও প্রতিযোগিতা দিয়ে সকালবেলায় একজন একজনের জিজ্ঞাসা করতাম কে কত রাকাত পড়ছে, কারো 50 কারো 60, এত রাকাত হইয়া দিত। মানে সব ভুয়া খবর। এই এখন সবে মেরাজ, যে এই রজবের মাস, এই মাসেরও কিছু আবাদতের কথা এই সমস্ত বইতে আছে, যে মেরাজের এই রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাতে যদি আবাদত করে তাইলে এই সওয়াব, রোজার এই সওয়াব, নমাজের এই সওয়াব, নমাজের ধরন কোনো ভিত্তি নেই। আমি গত জুমায় কিছু আলোচনা করছি যে আবাদত করব, স্বাভাবিক আবাদত, হ্যাঁ বাড়াবো, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিব, নফল নামাজ বাড়াইয়া দিব, ফরজ নামাজগুলি গুরুত্বের সাথে পড়বো যাতে আমার জামাত না ছুটে, আমি জিকির আজকার বাড়াইয়া দিব। কিন্তু রজব মাসের জন্য স্পেশাল কোনো আমল, যে এইভাবে রোজা রাখা, এইভাবে অমুক রাত্রে জাগ্রত থাকা, এটার কোনো কথা কোরআন হাদিসে নেই। এই জন্য আমরা সকল ক্ষেত্রে, শুধু এই ব্যাপারে নয়, সকল ক্ষেত্রে বেদাত থেকে দূরে থেকে আবাদত করি। সাহেবের মুখ থেকে শুনলেন যে এই দিনটা কতটুকু শরীয়ত সম্মত, বা এই দিন মানুষ যে গোসল করে সওয়াবের উদ্দেশ্যে তা কতটুকু সঠিক, তা সঠিক নয়, আপনারা ওনার মুখ থেকে শুনলেন। আসুন এবার আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শুনবো যে এই বিষয়টার ফজিলত বা এই গোসল করার ফজিলত সম্পর্কে। আসুন আমরা ওনার বক্তব্য শোনার চেষ্টা করি। এই যে লাইলাতুল বারাআত,
এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক? আমি না, ঠিক না তো। ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নাকি ঝরে যায়, মুকসিদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এইগুলাতে আছে, এগুলো ঠিক না? এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি কই হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কয় শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহর রাসূল। এই কথা বলছেন ঠিক? আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহিহ দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহিহ, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহিহ বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কি, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিস উনি সহিহ বলছে, হাসানও বলছে, কোনো কোনো জায়গায় দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চান না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে। এই জন্য ইমাম লাগবেই, ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এই জন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দা আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনার 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে, তাহলে আপনি কি মানেন? তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন? বলবেন সহিহ হাদিস। উনি আপনার পাল্টা বলবে সহিহ যে হাদিসটা, সহিহটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে বলছে? তো এই তো ইমাম মানে আপনি ইমাম মানে নাকি? আচ্ছা, আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্রভাই যারা আছেন, ছাত্রভাই আপনারা প্রত্যেকে এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন। প্রত্যেকে প্রত্যেকে মুফতি শামসুদ্দা আশরাফি সাহেব শুরু করছেন এটা, আরো অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতাইমি সাহেব হুজুর আছেন। আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোনো দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে, এটার এই মূল কাজটা যারা করে, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত এই ফিকহের সমন্বয়। আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে 4টা ফিক পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকহে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাযহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাযহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। বন্ধুগণ, আপনারা এতক্ষণ মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শবে বরাতের দিন গোসল করা, হালুয়া রুটি এবং আরও অন্যান্য বিষয়বস্তু যেগুলা শবে বরাত উপলক্ষে করা হয় সে বিষয়ের উপর উনি স্পষ্ট বা সুন্দর একটি বক্তব্য পেশ করলেন সংক্ষিপ্তভাবে। আসুন এবার আমরা শেষবারের মতো মুফতি রাজাউল করিম আবরার সাহেবের মুখ থেকে শুনি যে শবে বরাতের দিনের গোসল করা বা অন্যান্য বিষয়বস্তু যেগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেই বিষয়টা কতটুকু শরীয়ত সম্মত। আসুন আমরা তার বক্তব্য। শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে, মনে করে কি শবে বরাতের রাত, এই লাইলাতুল বারাআতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে, পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। বলেন, বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে, বলে এটা শবে বরাতের নামাজ। শবে বরাতের আলাদা কোনো নামাজ, আর আসতে বলেন, শবে বরাতের আলাদা কোনো নামাজ
আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন। সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান। আপনি এশার নামাজের পর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু সময় 12 তাসবিহ জিকির করবেন। শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বারা কেন্দ্রিক বাড়াবাড়িও আছে, সাড়াসাড়িও আছে। একদল আছে এরা বলে শবে বারা, লাইলাতুল বারা বলতে কিচ্ছু নাই। আবার আরেক দল আছে শবে বরাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই। ইসলামী শরিয়ায় বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়েরা বলেন লাইলাতুল বারা নাই, তাদের একজন শীর্ষ শায়েখ আছেন বাংলাদেশের। যদি 5 জন লামাযহাবী শায়েখের লিস্ট করেন, 5 জনের বা 10 জনের লিস্ট করেন, তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। উনি মদিনা ভার্সিটি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে হাদিস ভাইরা তাওহীদ পাবলিকেশনস থেকে যে বুখারী বা অন্যান্য যে কিতাবগুলো আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস সহিহা যেগুলো তারা অনুবাদ করেছে, উনি অনুবাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। ওনাদের লামাযহাবীদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলেমে দিন। ওনার সাথে গত বছর ওনারা বলে নাই, আমরা বলে আসি, ওনারা বলে নাই, আমরা বলে আসি। এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন, আমি একটা করছি, আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে। তো ওনার সাথে আমাদের বিশেষ করে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সাথে পেজ দ্য পিপল যে পেজ আছে, জনপ্রিয় পেজ সাগর ভাইয়ের, ওই পেজে আমার সাথে বসা হয়েছে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা 15 মিনিট আলোচনা হয়েছে। তো আমার ওই ভাই আসার আগে স্ট্যাটাস দিয়ে এসেছিলেন যে নাই। আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ফজিলত আছে। তিনিও কি করেছেন? স্বীকার করেছেন। তো যে সকল ভাইয়েরা এগুলা নিয়ে ফিতনা চড়ান, আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম, আমাদের হানাফি মাযহাবের আলেমদের কথা নাই বললাম, আপনাদের গ্রহণযোগ্য আলেম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আমরা গালি দিই না, আমরা রাহিমাহুল্লাহ বলি, দোয়া করি যে আল্লাহ তার উপর রহম করুক, ঠিক আছে না? আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুক, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব, 2টা কিতাবের আমি রেফারেন্স দিব। একটা হলো সহিহুত তারগিব, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগিব ও তারহিবকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 2 ভাগ করেছেন। একটা হলো সহিহুত তারগিব আর আরেকটা হলো যঈফুত তারগিব। সহিহুত তারগিবে আলবানী রাহিমাহুল্লাহ ওই সহিহ হাদিসগুলো জমা করেছেন আর যঈফ হাদিসগুলো জমা করেছেন। সহিহুত তারগিবে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 4টা হাদিস এনেছেন। এর ভিতর 1 নম্বর হাদিস হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে হাদিস ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে এনেছেন। সহিহ ইবনে হিব্বানের 5656 নম্বর হাদিস, যে হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল কবিরে এনেছেন, যে হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুস সগীরে এনেছেন, যে হাদিসকে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদে বর্ণনা করেছেন। বর্ণনা করে বলেছেন রাওয়াহুত তবরানী ফিল কবিরি ওয়াস সগীরি, যে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস আল মুজামুল কবিরে বর্ণনা করেছেন। ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস আল মুজামুস আওসাতে বর্ণনা করেছেন। ওয়া রিজালুহুমা সিকাত, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, অর্থাৎ এই হাদিস সহিহ। এই হাদিসকে সহিহ বলেছেন, এই হাদিস আসলান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। এই হাদিসকে রিজালুহুমা সিকাত বলেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ। তারপরে এই হাদিসকে শায়েখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানের টিকায় বলেছেন হাদা হাদিসুন সহিহুন বিশাওয়াহিদিহি, অর্থাৎ এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আরো অনেকগুলো হাদিস রয়েছে, সবগুলো মিলে এই হাদিসটি সহিহ। সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, জানো আল্লাহ কি করেন? ইয়ানজুরুর রব, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন
তার পুরা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন, যাদের অন্তরে শিরিক আছে, যারা শিরিক করে তাদেরকে ছাড়া, অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মাফ করে দেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে রাজাউল করিম আবরার সহ ডক্টর আবুল কালাম আজাদ হারুন আল মাদানী আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য শুনলেন যে শবে বরাতের দিন বা লাইলাতুল বরাতের দিন, যে দিন বা নিফসে সাহেবানার দিন আমরা কি করে গোসল করাকে মানুষ যে শরীয়তের একটি হুকুম বা বানিয়ে নিয়েছে সেই বিষয়টা ওনারা স্পষ্টভাবে ক্লিয়ার করে দিলেন যে আসলে এটা কোনো শরীয়তের কোনো বিধিবিধান নয় বা ইহা কোনো সওয়াবের কাজ নয়। হ্যাঁ, যদি কেউ পবিত্রতা অর্জন করার জন্য অধিকতর পবিত্রতা অর্জন করার জন্য এই নিয়তে গোসল করে তাহলে অবশ্যই সওয়াব হতে পারে। তবে এই দিন গোসল করলে যে গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ ঝরে যাবে, এরকমের কোনো হাদিস নাই বলে মুফতিয়ানে কেরাম আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে বিশেষ করে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখিয়ে দিবেন, যাতে আমাদের সমাজের মধ্যে মানুষ যে ভুলের মধ্যে রয়েছে তা জানে মানুষ জ্ঞাত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।